আসসালামু আলাইকুম। আজকে আমরা গতিবিদ্যার লাস্ট অংশ শুরু করব। যদি আমরা প্রথম লেকচারে লাস্ট অংশ ক্যাটাগরিতে কোনো ভাগ করি নাই, তবে আমার মনে পড়লো যে গতিবিদ্যায় কৌণিক বলে গতি বলে একটা কথা আছে। যদিও কৌণিক গতির ম্যাক্সিমাম অংশ আলোচনা করা আছে নিউটনীয় বলবিদ্যা, ঠিক আছে। তা আমরা এখানে কৌণিক গতির কিছু ম্যাটার দেখবো। এগুলো এমন কেন হয়েছে? আচ্ছা দেখো, আজকে আমরা বৃত্তাকার গতি পড়বো। সেটা হচ্ছে গতিবিদ্যার লাস্টের কনসেপ্ট, ঠিক আছে। আর এই বৃত্তাকার গতি তোমার নিউটনীয় বলবিদ্যা কিন্তু অনেক ইউজ হবে। হাতে লাঠি নেওয়ার আবশ্যক মনে করছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখো, আজকে আমরা ইনশাআল্লাহ বৃত্তাকার গতি পড়বো। বৃত্তাকার গতি, ঠিক আছে। ছোট একটা টপিক আছে, তবে এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না। প্রশ্ন আসবে হচ্ছে প্রাস থেকে। আর বৃত্তাকার গতি আর নিউটনীয় বলবিদ্যার কনসেপ্ট মিলা প্রশ্ন আসে। তো নিউটনীয় বলবিদ্যা ভালো করে বোঝার জন্য বৃত্তাকার গতি হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, বৃত্তাকার গতি কেমন কি? যদি কোনো একটা বস্তু, ঠিক আছে, গতি এমন হয় যেটা সবসময় একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে চলে। দেখো বস্তুটা যখন এইখানে ছিল দূরত্ব এরা ছিল, এখানে থাকলে কি দূরত্ব মনে করো এইটা, এখানে থাকলে দূরত্ব হচ্ছে এইটা, এইখানে থাকলে দূরত্ব হচ্ছে এইটা। তো সবসময় দেখো এই মাঝখানে এই পয়েন্টটা থেকে এরা সমান দূরত্ব বজায় রেখে চলতেছে না? তাহলে এই গতিটাকে বলা হবে বৃত্তাকার গতি। বোঝা গেছে? তাহলে বৃত্তাকার গতি আমরা বলবো না, তখন কজ করা যেগুলো আমাদের করা লেভেলে আসবে না। কারণ আমরা কোনো একটা পোর্শন বৃত্ত চাপ নিয়ে কাজ করি, ঠিক আছে। ঘোড়াগাড়ি মনে হইল, বোঝা গেছে? আচ্ছা, এখন এখানে মনে রাখা বৃত্তাকার গতি সম্পর্কিত কিছু জিনিসপাতি, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখো একটা বস্তু ধরো এইখান থেকে এইখানে চলে গেল, ধরো এইখানে চলে আসলো, তাহলে এইটা খেয়াল করে দেখো একটা কোন পরিমাণ সরে গেছে না? যে এইখান থেকে দেখো এতটুকু দূরে সরে গেল, একটা কোন সরে গেছে না? দেখো তো, আগে ছিল এইখানে, এখন এতটুকু চলে গেছে। তাহলে এইটাকে বলা হবে তার কতটুকু কোন সরলো। ধরো এটাকে আমি থেটা দিয়ে প্রকাশ করলাম, বোঝা গেছে? ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা বস্তু আগে ছিল হচ্ছে এখানে, একটা কোণ করে সে এই দিকে সরে গেছে, তাহলে এইটাকে বলা হবে বস্তুর কৌণিক সরণ। খেয়াল করে দেখো বস্তু কিন্তু রেখা বরাবর একটা দূরত্ব গেছে, দেখতে পাচ্ছ? সেটা হচ্ছে এই যে এই দূরত্বটা, তার মানে তার একটা রৈখিক সরণও আছে, ঠিক আছে। তাহলে কি বরাবর? রেখা না দেখি এটা, ঠিক আছে। তাহলে মনে রাখবা বৃত্তাকার গতিতে তোমার বৃত্তাকার সম্পর্কিত রাশি যেমন থাকবে, আবার রৈখিক সম্পর্কিত রাশি তেমন থাকবে, বোঝা গেছে? আচ্ছা, সবার আগে বৃত্তাকার গতিতে আমি কৌণিক গতি সম্পর্কিত কিছু রাশি দেখে নিই, ঠিক আছে। একে তুমি বৃত্তাকার গতি বা কৌণিক গতিও বলতে পারো, অনেক বই দেখবে কৌণিক গতি বলবে, ঠিক আছে। কৌণিক গতি বলতে পারো। কৌণিক গতি মানে কি ভাই? এখানে গতি হবে কোণকে কেন্দ্র করে, কতটুকু কোণ গেছে, এখানে কোণ সরবে, বোঝা গেছে? এখানে রৈখিক বরাবর সরণ আমার খুব বেশি ম্যাটার না। তবে হ্যাঁ, যেহেতু একটা বৃত্ত কি থাকে, পরিধি থাকে না? পরিধি মানে কি? রেখা। এখানে রেখারও কাজবাজ থাকবে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে কৌণিক গতির তিনটা গুরুত্বপূর্ণ রাশি হচ্ছে, মনে রাখবা, কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, ঠিক আছে। একটা হচ্ছে কৌণিক সরণ, একে থেটা দিয়ে প্রকাশ করব। একটা হবে কৌণিক বেগ, ওদের কি দিয়ে প্রকাশ করব? ওমেগা। একটা হচ্ছে কৌণিক ত্বরণ, কি দিয়ে প্রকাশ করব? অ্যালফা মেল। তোমরা জেনজি নাকি আলফা নাকি সিগমা? হ্যাঁ, আলফা এটা আচ্ছা, এবার মনোযোগ। তাহলে খেয়াল করে দেখো কৌণিক গতি সম্পর্কিত তিনটা রাশি: কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ। কৌণিক সরণ মানে কতটুকু কোণ গেছে, কৌণিক সরণ মানে কতটুকু কোণ গেছে। তাহলে থেটার অ্যান্সার কি হতে পারে? থেটার মানে এটা হইতে পারে যে 45 ডিগ্রি, তার মানে এখান থেকে 45 ডিগ্রি কোণ গেছে। অথবা রেডিয়ানে লিখলে কি হইতে পারে? π/4 রেডিয়ান, বোঝা গেছে? কৌণিক সরণ মানে কোন একটা বস্তু কতটুকু কোণ করে চলে গেছে, এটাকে বলা হচ্ছে কৌণিক সরণ, বোঝা গেছে? আচ্ছা, কৌণিক বেগ ওমেগা কি হতে পারে? রৈখিক বেগ কি ছিল? মিটার পার সেকেন্ড। পার সেকেন্ডে কত মিটার যাচ্ছে, এখানে কি হবে? পার সেকেন্ডে কত কোণ যাচ্ছে, ঠিক আছে। আমি দেখলাম যে মনে করো এইখানে আসতে সময় লাগছে হচ্ছে 2 সেকেন্ড,
ম্যাথ করতে পারবো না যে 2 সেকেন্ডে এত কোণ গেছে, 1 সেকেন্ডে কত কোণ গেছে। তাহলে ওমেগা কি দিতে পারে? ওমেগা দিতে পারে থিটা বাই টি, অর্থাৎ একক সময় যতটুকু কোণ সে যায়। বুঝা গেছে? তাহলে ওমেগা হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগ মানে একক সময়ে যেই কৌণিক দূরত্ব সে যায়। অর্থাৎ একক কি দিতে পারে দেখে বুঝতে পারবা। যদি এসআই ইউনিটে কথা বলি তাহলে কি রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, অথবা কি ডিগ্রি পার সেকেন্ড। ডিগ্রিকে ডিগ্রি চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারো। থিটা, হ্যাঁ এটা হয় নাই, থিটা লিখছে। বুঝা গেছে? কৌণিক বেগের একক কি রেডিয়ান পার সেকেন্ড বা ডিগ্রি পার সেকেন্ড। আমি দেখলাম ধরো বস্তুটা প্রত্যেক সেকেন্ডে 20 ডিগ্রি করে আছে, আমি কি বলতে পারবো বেগ হচ্ছে, তাহলে কৌণিক বেগ হবে আর হচ্ছে 20 ডিগ্রি পার সেকেন্ড। বোঝা গেছে? কৌণিক বেগ কি জিনিস? পার সেকেন্ডে কত কোণ করে যাচ্ছে। আচ্ছা, কৌণিক ত্বরণ আলফা। আলফা মানে কি? দেখো তোমরা রৈখিক সরণ পড়ে আসো না, রৈখিক সরণ, রৈখিক বেগ, রৈখিক ত্বরণ। আচ্ছা বলো তো প্রত্যেক ম্যাথে কি ত্বরণ থাকবে এর কোনো গ্যারান্টি আছে? না। যদি কোনো ম্যাথে বেগের কি হয় পরিবর্তন হয় সেক্ষেত্রে ত্বরণটা থাকে। বুঝা গেছে? কোনো ম্যাথে যদি বেগের পরিবর্তন হয় সেক্ষেত্রে ত্বরণটা থাকে। তাহলে তোমার কি এই ওমেগা পরিবর্তন হবে কোনো গ্যারান্টি আছে? যেমন ফ্যানের দিকে তাকাও, ফ্যানটা সমবেগে ঘুরতে আছে, ধরলাম যে প্রত্যেক সেকেন্ডে ফ্যানটা 45 ডিগ্রি করে চলে যাচ্ছে। যদি প্রত্যেক সেকেন্ডে 45 ডিগ্রি করে যায় তার মানে কি ওমেগা ফিক্স। ওমেগা যদি ফিক্স থাকে, ধ্রুবক থাকে, তাহলে কি কৌণিক ত্বরণ থাকবে? থাকবে না। তাহলে মনে রাখবা কৌণিক ত্বরণ কোনো ম্যাথে থাকতে পারে, নাও পারে। আর কৌণিক ত্বরণ থাকা মানে কি থাকা? কৌণিক বেগের পরিবর্তন হওয়া। দেখো রৈখিক ত্বরণ থাকা মানে কি? রৈখিক বেগের পরিবর্তন হওয়া। বেগটা বাড়লে বলবো ত্বরণ আছে, ত্বরণটা পজিটিভ, মানে ত্বরণটা কি বেগের দিকেই, আর বেগটা কমলে কি বলবো ত্বরণটা নেগেটিভ, মানে বেগের বিপরীত দিকে। যদি কখনো দেখো ফ্যান অন করলে বলতে কি হয়, কৌণিক বেগ কি বৃদ্ধি পায়? তখন বলবো যে কৌণিক ত্বরণ আছে, আর ত্বরণটা কি পজিটিভ, ফলে ওমেগাটা বাড়তেছে। ফ্যান অফ করলে বলতে কি হয়, কৌণিক বেগটা হ্রাস পায়, তখন বলবো কৌণিক ত্বরণ আছে, কৌণিক ত্বরণ হচ্ছে নেগেটিভ। আর ফ্যান যখন এমনি ঘুরতে থাকে সমবেগে, সমকৌণিক বেগে, তখন কি আলফা আছে? না। তাহলে আলফার ভাই ইজিলি সূত্র কি লিখতে পারবা? দেখো তো ত্বরণের সূত্র কি ভাই, ভি মাইনাস ইউ বাই টি, শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ কি সময়। তাহলে কৌণিক ত্বরণ আলফা সূত্র কি হবে? ওমেগা ফাইনাল লিখলাম মাইনাস ওমেগা ইনিশিয়াল লিখলাম, ঠিক আছে, ডিভাইডেড বাই টাইম। বুঝা গেছে? আর যদি ওমেগার পরিবর্তন না হয় তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে কত আসবে? 0 আসবে। সেক্ষেত্রে আলফা কত আসবে? 0 আসবে। বুঝা গেছে? তার মানে আলফা থাকা মানে কৌণিক বেগের পরিবর্তন হওয়া, ওমেগা পরিবর্তন হওয়া। বুঝা গেছে? আচ্ছা আমি ধরে নিব যদি আলফা প্লাস মানে কি কৌণিক বেগটা হচ্ছে বাড়ছে, আলফা মাইনাস মানে কি কৌণিক বেগ কমছে। বোঝা গেছে? এই তিনটে জিনিস কি বোঝা গেছে? কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ। তোমার শরীর কেমন আছে এখন? ঠান্ডা কেন? হাত পা রোদ থেকে ঠান্ডা কেন? একটা ডিমার্কেটিং করে দিই তোমাকে, মারে খাবে এটা বলে ভাই স্টোরকে মারে শাসন। ও মাই গড, শাসন। আচ্ছা এটাকে বোঝা গেছে? আচ্ছা 2 নম্বর টপিক মনে রাখবা, কৌণিক রৈখিক সম্পর্ক। কি মনে রাখবো বলো? এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কৌণিক, কৌণিক রৈখিক, রৈখিক সম্পর্ক। এই সম্পর্ক তুমি ক্লাস 9-10 পড়ে আসো, এটা একটা টপিক আর এটা একটা টপিক, ঠিক আছে মনে রাখবেন। এটা ছিল কৌণিক গতি সম্পর্কিত রাশি। এখন কি পড়বো? কৌণিক রৈখিক সম্পর্ক। বোঝা গেছে? আচ্ছা তাহলে ক্লাস 9-10 তুমি পড়ে আসছিল, ম্যাডাম বলছিল তোমাকে, আমি জানি তুমি হয়তো ভুলে গেছো। ক্লাস 9-10 হায়ার ম্যাথ 8.3 অধ্যায়, ঠিক আছে 8.1 ছিল। 8.1 ছিল একটা বৃত্তে কোনো বস্তু ঘুরলে এই বৃত্তের পরিধিকে বা তার চাপকে তার এস দিয়ে প্রকাশ করতো না। এস মানে আসলে কি ছিল? এস মানে ছিল রৈখিক সরণ। আর থিটার সাথে এই চাপের একটা সম্পর্ক ছিল, বলো? হ্যাঁ, এস সমান কি ছিল? আর থিটা ছিল না ইন্টারনে। এস মানে কি? এস মানে এই চাপটা, চাপ মানে কি রৈখিক সরণ, থিটা মানে কি কৌণিক সরণ। তাহলে এই যে কৌণিক সরণ আর রৈখিক সরণ এস, এদের মাঝে সম্পর্ক হচ্ছে এইটা, এস সমান আর থিটা। রৈখিক মানে যে রেখা, এটা সরণ বলা উচিত না, দূরত্ব বলা উচিত, আমি ক্লিয়ার করে দিই, বাট সরণ বলা উচিত না, ঠিক আছে? দূরত্ব বলতে হবে, বাট বইয়ের সরণ লিখে থেকে সরণ আমরা বলি, সমস্যা নেই।
তো এটা হচ্ছে রৈখিক সরণ, রৈখিক সরণ। আসলেই দূরত্ব, কিন্তু বলতেছি সরণ। বুঝা গেছে? এখানে আমি একই সাথে বলতেছি, আসলে কিন্তু এটা দূরত্ব বলা উচিত, কিন্তু আমি বলতেছি কি সরণ। বুঝা গেছে? এবার মনোযোগ, দেখো এটা হচ্ছে এস, এটা হচ্ছে থেটা, ঠিক আছে? সম্পর্ক এস সমান আর থেটা। আর মানে কি বৃত্তের ব্যাসার্ধ। বুঝা গেছে? আচ্ছা, তাহলে বলতো বেগের সাথে সম্পর্ক কি হবে? খেয়াল করে দেখো, রৈখিক কৌণিক মাঝখানে কে আর, তাহলে বলতো রৈখিক বেগ ভি সমান কি হবে? আর ওমেগা। রৈখিক ত্বরণ আলফা সমান কি হবে? আর আলফা না, রৈখিক ত্বরণ কি আলফা? রৈখিক ত্বরণ এ সমান কি হবে? আর আলফা। তিনটা মনে রাখবে। বুঝা গেছে? এস সমান আর থেটা, রৈখিক কৌণিক সম্পর্ক হচ্ছে আর, রৈখিক কৌণিক আর, রৈখিক কৌণিক আর, মনে থাকবে? রৈখিক সরণ, রৈখিক বেগ, রৈখিক ত্বরণ। খেয়াল করে দেখো, রেখা বরাবর যাচ্ছে না, আর যদি এখানে কৌণিক একটা ত্বরণ থাকে, রৈখিক ত্বরণও তো থাকবে, যে আগে 1 সেকেন্ডে এত মিটার যেতে, এখন কি বেশি মিটার যাচ্ছে, এখন বেশি মিটার যাচ্ছে, বেশি মিটার যাচ্ছে। ঠিক আছে? যদি এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, খুব বেশি এটা ইম্পর্টেন্ট না, লাগবে হচ্ছে এইটা ভিটা। মনে থাকবে? তাহলে কি বললাম? রৈখিক কৌণিক সম্পর্ক। বুঝা গেছে? আচ্ছা, এবার লাস্টে, সবার লাস্টে টপিক, রৈখিক গতি সম্পর্কিত গতিবিদ্যার রাশিমালা। এটা পড়লেই শেষ। গতির রাশিমালা, গতির রাশিমালা। কোন গতির রাশিমালা বলো তো? কোন গতি পড়তেছি? কৌণিক গতি, কৌণিক গতির রাশিমালা। ঠিক আছে? প্রথমে সমবেগের ক্ষেত্রে, এটা বুঝা গেছে? মুছাই দিবে এটা, আর থাক, একটু থাক বোর্ডে। এদিকে দেখো, সমবেগে, সমবেগে তুমি সূত্র কি জানো বলতো? এফ সমান কি হয়? ভিডি, পৃথিবীর একটাই সূত্র। ঠিক আছে? আচ্ছা, মনে রাখবা, সমবেগে কৌণিক গতির সূত্র হবে এস মানে কি থেটা, ভি মানে কি ওমেগা, টাইম তো টি, পাশাপাশি লিখলাম। বুঝা গেছে? যদি খেয়াল করে দেখো যে বস্তুটা সমকৌণিক বেগে ঘুরতেছে, তাহলে থেটা সমান কি হবে? ওমেগা টি করে দিবা। বোঝা গেছে? আচ্ছা, এবার সমত্বরণের সূত্রগুলো দেখো। সমত্বরণ, সমত্বরণ থাকলে সবচেয়ে ফেমাস সূত্র, ত্বরণ বের করার সূত্র গে সমান কি ভি মাইনাস ইউ বাই টি। আর এখানে কি হবে বলো? পাশাপাশি লিখি। এখানে এ মানে কি আলফা থাকবে, এটা মনে রাখবা রৈখিক গতির সূত্রটা আমি লিখে দিচ্ছি, আর এটা হচ্ছে পাশে কৌণিক গতির সূত্রগুলো। ঠিক আছে? এখানে কি থাকবে? আলফা ওমেগা কি ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা ইনিশিয়াল বাই 2। অনেক বই ওমেগা নট থাকে, অনেক বই কি থাকে? ওমেগা নট মানে কি আদি কৌণিক বেগ। তাহলে এটা কি হলো? শেষ বেগ হয়ে গেল, কোনো ফাইনাল নিচে লেখা হলো। নট মানে সবসময় আদি মনে রাখবে, ফিজিক্স নট মানে কি আদি। তো এটা কি হলো? শেষ ওমেগা। টাইমটা টি। এই যে মৌলিক টেস্ট করলাম, মৌলিক শুধু পিয়াসেরই আছে। ঠিক আছে? আচ্ছা, এবার এস এর সবচেয়ে ফেমাস সূত্র মনে একবার, যেটা ম্যাথ ইজি করে দেয়। এর সমান কি ছিল? গড় বেগ ইনটু টি ছিল, খেয়াল আছে? ভি প্লাস ইউ বাই 2, গড় বেগ ইনটু টি। তাহলে এখানে কি হবে বলো? এখানে থেটা সমান কি হবে? থেটা হচ্ছে ওমেগা প্লাস ওমেগা নট বাই 2 ইনটু কি টি। আর শুধু কি ছিল? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে কি হবে? ওমেগা স্কোয়ার সমান ওমেগা নট স্কোয়ার প্লাস 2 এ মানে কি আলফা, এস মানে কি এটা। আচ্ছা, এর সমান সূত্র কি ছিল? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে কি হবে? থেটা সমান হচ্ছে ইউটি মানে কি ওমেগা নট ইনটু টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। একটা কথা মনে রাখবে, এতগুলো শুধু ইউজুয়ালি তোমার লাগবে না, তোমার লাগবে হচ্ছে কৌণিক ত্বরণ মাঝে মধ্যে বের করতে বলে। ঠিক আছে? তোমার লাগবে হচ্ছে থেটা লাগে না, এই যে এইটা লাগে, এই যে এই দুইটা, এটা খুব বেশি লাগে না, এটা খুব বেশি লাগে না। তাহলে মনে রাখতে পারো, এটা কি মনে হয় টাফ কিছু ভাই? জাস্ট রৈখিকের সাথে কৌণিকের সম্পর্ক হলে হয়ে যাচ্ছে। বোঝা গেছে? समझ में आई बात? ঠিক আছে? কি লিঙ্কস বানাচ্ছ এখানে বসে? হ্যাঁ, তোমাকে এক্সট্রা কথা বলার পারমিশন দিছি। এবার এটাকে বোঝা গেছে? আর সূত্র ছিল, শেষ বেগের সূত্র ছিল। শেষ বেগের সূত্র কি ছিল বলো? ভি, এটা এখানেই চলে আসে অবশ্য। ভি সমান ইউ প্লাস এটি। এখানে কি হবে বলো? এখানে শেষ বেগ ওমেগা সমান হচ্ছে ওমেগা নট প্লাস আলফা টি। এটা কথা মনে রাখবা, ত্বরণ হলে সবগুলো সূত্র কি প্লাস হবে, বন্ধন হলে কি বলো তো মাইনাস হয়। এটা খুবই কমন সেন্স। বন্ধন হলে কি করবো? মাইনাস করে দিবা। হ্যাঁ, এই তো স্পিড বাড়লে প্লাস, ত্বরণ স্পিড করলে মাইনাস।
বোঝা গেছে? আচ্ছা, ওমেগার একটা সূত্র আমি লিখে দিয়েছিলাম, এদিকে মনোযোগ। ওমেগার সূত্র কি ছিল বল? এটা ছিল থিটা ডিভাইডেড বাই টি। এটা তোমার ম্যাথে বা ফিজিক্সে অনেক তুমি ইউজ করছো, মনে নাই, ব্যাখ্যাটা দিচ্ছি দেখো। সেটা যদি সম্পূর্ণ ঘুরে আসবে, ঠিক আছে, তাহলে বলতো কতটুকু কোণ হয়? ধর আমি এই সময়টা টি এর যে কোনো সময় আমি পর্যায়কাল বসাইলাম, টি এর পর্যায়কাল বসাইলাম, যে কোনো সময় না, স্পেশাল সময়। তাহলে বলো তো পর্যায়কাল পরিমাণ সময় কতটুকু স্মরণ হয়? 2 পাই। 2 পাই। ওমেগা একটা ফর্মুলা, ওমেগা টি মানে কি পর্যায়কাল, তাহলে পর্যায়কালে কতটুকু ঘুরে আসে? 360। 360 মানে কি 2 পাই। এটাও তুমি ফর্মুলা করে মনে রাখতে পারো, ঠিক আছে। বা আরেকটা একেবারে অ্যাবসলিউট ফর্মুলা মনে রাখবা, সেটা হচ্ছে ওমেগা সমান হচ্ছে 2 পাই n ভাগ টি লিখলাম। n n মানে দেখো, এর মানে কতবার ঘুরছে, কতবার ঘুরছে, টি মানে কি সময়, ঠিক আছে, এটা মনে রাখবা। এখান থেকে সব পারবে। দেখো তুমি যদি বড় হাতের টি বসাবা তাহলে n কত বসাবা? 1 বসাবা, এটা চলে আসবে না? বুঝতে পারছো? তার মানে এইটা তুমি লার্ন করে রাখো, এখান থেকে সব আসবে, এখান থেকে দেখো এইটাও আসবে, বুঝা গেছে? তুমি এটাকে শিখে রাখো যে 2 পাই n ভাগ টি, n মানে কতবার ঘুরছে, টি মানে কত সময় লাগছে। এখন একটা কথা মনে রাখবা, অনেক মানুষ তোমাকে বলবে যে ওমেগা হচ্ছে, তোমাকে বলবে যে একটা বস্তু আরপিএম এ ঘুরতেছে। আরপিএম মানে কি? রেভলিউশন পার মিনিট। বলবে হচ্ছে 100 আরপিএম এ ঘুরতেছে, আরপিএম। তো 100 আরপিএম মানে বলতো কি? আরপিএম মানে কি? রেভলিউশন পার মিনিট। এখানে এর মান কত বসাবা? 100। সময় কত বসাবা? 60 সেকেন্ড। 60 সেকেন্ড, ঠিক আছে। এবার যদি কখনো বলে এটা হচ্ছে তোমার 100 আরপিএইচ এ ঘুরতেছে, তাহলে কি বসাবা? 100 রেভলিউশন পার আওয়ার। এর মান কত, কতবার ঘুরছে? 100, কত সময় লাগছে? 1 আওয়ার 3600 সেকেন্ড। বুঝা গেছে? যদি বলে 100 আরপিএস, তাহলে কি? রেভলিউশন পার সেকেন্ড। তাহলে পার সেকেন্ডে 100 রেভলিউশন, এর মান কত? 100, সেকেন্ড কত? 1 সেকেন্ড। বুঝা গেছে? এটা হচ্ছে ওমেগা দেওয়া থাকবে। আর একটা কথা মনে রাখো, প্রশ্নে ওমেগা সবসময় তোমাকে এভাবে করে বের করতে হবে। তারা সবসময় দেখবে আরপিএম ই দিবে, আরপিএম বা আরপিএস ইউনিট দেয়, আরপিএম দিতে পারে। বুঝা গেছে? হাত বাঁধো। তাহলে আরপিএম, আরপিএইচ বা আরপিএস দিয়ে থাকলে ওমেগা বের করতে পারবো। 2 পাই n এর মান বসাবা। পার আওয়ার বললে কি? 3600 সেকেন্ড। পার মিনিট বললে 1 সেকেন্ড। 60 সেকেন্ড। পার সেকেন্ড বললে 1 সেকেন্ড। বুঝা গেছে? বুঝা গেছে? এখন এখান থেকে একটা ম্যাথ দেয়, ফ্যান বন্ধ করার ম্যাথ, যে ফ্যান বন্ধ হওয়ার আগে কতবার ঘুরবে, ওই একটা ম্যাথ তোমরা এখন করবা। হ্যাঁ, ঠিক আছে, এই ম্যাথটা তোমরা এখন একটা করবা। ম্যাথটা করে দিব নাকি একটা, বলো তো? করে দিব। ঠিক আছে, ক্রিয়েটিভিটি বাড়বে, চেষ্টা জীবনে করো। এতগুলো ম্যাথ বাসে করতে দিই তো কি একটাও করে নিয়ে আসো না। তোমাদের প্যারেন্টস মিটিং রাখতে হবে তোমাদের সাথে একটা। নামাজ 5টায় করছে না 5:15? তাকে মানে 5টায় করেছে না? না, আজান তো অনেক আগে দিল মনে হচ্ছে। নামাজ মনে এখনই করছে। তাহলে ভিডিও এখানে পজ করি, নামাজের পরে ম্যাথটা করে দিব, ঠিক আছে? আগে তোমার চেষ্টা করো, তোমার ভিডিওতে করে দিব। হ্যালো স্যার, আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা লাস্ট একটা ম্যাথ করে অধ্যায় শেষ করবো। দেখো, ধরো কোন একটা ফ্যানের কাহিনী বলছে, ঠিক আছে? একটা ফ্যান, ঠিক আছে। এখন তোমাকে বললো যে একটা ফ্যান, দেখো ফ্যানের কি কাহিনী আমি পাশে লিখতেছি, দেখবা তোমার কি লেভেল উপরে নাকি কারো? দেখো, ধরলাম যে ফ্যানটা আগের আরপিএম, ঠিক আছে, আগের আরপিএম দেওয়া আছে, ঠিক আছে। মনে করো ফ্যানের আগের আরপিএম ছিল, বললো যে মিনিট, আরপিএম মানে কি? রেভলিউশন পার মিনিট, ঠিক আছে। তোমাকে বললো এটা হচ্ছে, মনে করো 1200 ছিল আগে, 1200 আরপিএম এ ঘুরতেছিল। বোঝা গেছে? 1200 আরপিএম এ ফ্যানটা ঘুরতেছিল, ঠিক আছে। তুমি কি করলা? ফ্যানটাকে বন্ধ করলা, ফ্যানটাকে সুইচ অফ করলা। তোমাকে মনে রাখতে হবে যে 20 সেকেন্ড পর ফ্যানটি থেমে গেল, ঠিক আছে।
এনে গেল 20 সেকেন্ড অনেক সময় হয়। ধরো ফ্যান খারাপ ছিল, আসলে 20 সেকেন্ড না আরো সময় লাগে, ঠিক আছে 20 সেকেন্ড না 120 দিই, 120 সেকেন্ড সাড়ে 2 মিনিট তো লাগে, লজিক্যাল না থাকবে তাহলে, ঠিক আছে। তাহলে একটা ফ্যান মনে করো 1200 আরপিএম এ ঘুরতেছিল, এই ফ্যানের সুইচটা অফ করে দিলাম, অফ করার পর কি হলো 120 সেকেন্ড পরে ফ্যানটা থেমে গেল, বোঝা গেছে? বোঝা গেছে? প্রশ্ন করছে, প্রশ্ন এটা থেমে যাওয়ার আগে ফ্যানটা কতবার ঘুরবে, ঠিক আছে? থেমে যাওয়ার আগে, যাওয়ার আগে ফ্যানটি ফ্যানটি কতবার ঘুরবে, কতবার ঘুরবে, বোঝা গেছে? একটা কথা মনে রাখো, বলো তো এই ম্যাথে কি বের করতে বলছে, কোন রাশি বের করতে হবে? তাই এটা বুঝে দেখি কে পারবে। এন, এনে কোন সূত্র আমি লিখে দিয়েছি তোমাকে আজ পর্যন্ত? তোমাকে থিটা বের করতে হবে। হ্যাঁ, থিটা বের করার পর তুমি এন বের করবে। কারণ কি? কারণ তোমাকে যদি আমি বলি যে ইন কেস ধরো আমি তোমাকে বললাম যে থিটা মনে করো হইলো যে 720 ডিগ্রি, কতবার ঘুরছে? 2 বার ঘুরছে। একবার ঘুরলে কত? 360, 2 বার ঘুরলে 720, বোঝা গেছে? রেডিয়ান লিখি, এখানে তো রেডিয়ান না, অবশ্যই রেডিয়ান অ্যান্সার আসবে। তাহলে আমি বললাম যে থেমে যাওয়ার আগে 10 পাই বার ঘুরছে, 10 পাই, 10 পাই কোন গেছে, থেমে যাওয়ার আগে 10 পাই কোন গেছে, অর্থাৎ কতবার ঘুরছে? 5 বার ঘুরছে। কারণ 2 পাই ঘুরলে কি একবার হয়, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে কি করবো, প্রথমে থেরা বের করবো, থেরাকে 2 পাই দিয়ে ভাগ করলে চলে আসবে যে কতবার সেটা ঘুরতেছে, বোঝা গেছে? হয়ে গেল। তাহলে এন এর তুমি সূত্রের মনে রাখতে পারো যে এন মানে কি, এন মানে হচ্ছে উপরে থিটা বসাবো, নিচে কি বসাবো, নিচে হচ্ছে 2 পাই বসাবো। মানে সূত্র কি মুখস্থ করানোর দরকার আছে? কমন সেন্স। ওই থিটাকে 2 পাই দিয়ে ভাগ করলে কতবার ঘুরতেছে চলে আসবে, কারণ 2 পাই মানে কি একবার ঘোরা, 2 পাই দিয়ে ভাগ করে দিবা, বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমাকে থেরা বের করতে হবে। এখন দেখো থেরার কোন সূত্র আছে, সময় দেয়া আছে 120 বার, কি করতে পারি বলো? স্মরণ বের করতে হবে, স্মরণ মানে ওমেগা, ওমেগা আদি বেগ দেয়া আছে তোমাকে। দেখো আমরা এস এর সূত্র কি জানি বলো? এস সমান কি, ইউটি বন্ধ হইলে মাইনাস হাফ এটি স্কয়ার না? আচ্ছা, এখানে থেরা সমান কি হবে? থেরা সমান ওমেগা নট ইনটু টি মাইনাস হাফ আলফা টি স্কয়ার, বোঝা গেছে? শেষ বেগ শূন্য, আদি বেগ থাকবে, মন্দ নিচ্ছে এখানে, শেষ বেগ শূন্য। হ্যাঁ, এবার মনোযোগ, তাহলে থিটা বের করতে গেলে কি লাগবে দেখো, আমাকে লাগবে টাইম, টাইম দেয়া আছে, দেয়া আছে। ওমেগা নরমাল কি আদি কৌণিক বেগ দেয়া আছে, আমি আরপিএম থেকে বের করতে পারবো, ঠিক আছে। আলফা কি দেয়া আছে? না, সবার আগে আলফা বের করে ফেলি। ম্যাথে আমরা কি জানি, আলফা সমান কি লেখো? আজা, আজা মানে কি? ঠিক আছে, এগুলা উজ্জ্বল ভবিষ্যতের স্টুডেন্ট। আলফা মানে কি? আলফা বের করতে হবে, ঠিক আছে। ওমেগা সূত্র কি, আলফা সূত্র কি বলো? ভি মাইনাস ইউ বাই টি, তাহলে ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি, তাহলে ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি, বুঝা গেছে? এবার মনোযোগ, ওমেগা মানে কি শেষ বেগ, শেষ বেগ কত হবে ফ্যান থামলে? 0 হবে। আদি বেগ কি ছিল, কি দেয়া আছে? আরপিএম দেয়া আছে না? হ্যালো, 2 পাই এন ভাগ টি, 2 পাই এন কত? এন হচ্ছে 1200 আরপিএম পার মিনিট, সময় কত? 60, শূন্য দিয়ে শূন্য কত? 6 দিয়ে কাটলে 2, কত হচ্ছে? 20 × 40 পাই। পাই এর মানটা বসাবো না, কারণ কি পরে ভাগ করতে সুবিধা হবে, ভাগ করতে সুবিধা হবে, লাগবে না, সুবিধা হবে। এখন কি বলো, এসআই ধরে করছি রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, বোঝা গেছে? শেষ বেগ কি হতে হবে? শূন্য হইতে হবে, ফ্যান থামে গেছে। আদি বেগ কি, আমার আরপিএম থেকে বের করে ফেললাম, তাহলে ত্বরণ বের করো। ত্বরণ কি দাঁড়াবে? শেষ বেগ শূন্য মাইনাস এটা কত হইলো? 40 পাই, সময় কত? 120, কাটাকাটি করলে কত হবে? 3, তাহলে পাই ডিভাইডেড বাই 3, এত রেডিয়ান, কি বলতো? রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। একটা কথা মনে রাখবা, যদি আমি এখানে মাইনাস মানটা বসাই, তাহলে এখানে কি মাইনাস আমার দরকার আছে? না, ঠিক আছে। কারণে আমি জাস্ট মানটা কত? পাই বাই 3, আমি অলরেডি ফর্মুলাতে মাইনাস ধরে বসাই দিয়েছি, বোঝা গেছে? আচ্ছা, এবার স্মরণ দেবে, কারণ কি আমার লাস্টে স্মরণটাই লাগবে, ওই একই জিনিস, দেখো মন্দনিত হয়েছে। 2 পাই এন ভাগ টি, একটু আগে সূত্র লিখে দিলাম। এন এর মান কত? 1200, টি কত? পার মিনিট,
রেভলিউশন পার মিনিট, 1200 রেভলিউশন পার মিনিট, তাহলে এন কত 1200, টাইম কত 60। এবার এত সূত্রে ফেলো, থিটা সমান কি লিখতে পারবো, ওমেগা নট টি মাইনাস, তাহলে এখানে মাইনাস দেওয়ার দরকার নাই, ঠিক আছে, হাফ আলফা টি স্কোয়ার। ওমেগা নট কত বলো, 40 পাই, 40 পাই ইন্টু টি কত 120, বোঝা গেছে? ঠিক আছে, ভালো কথা বোঝা যাচ্ছে। মাইনাস হাফ আলফার মান কত, আলফা হচ্ছে কত π/3, পাই ডিভাইডেড বাই 3। ওই যে মাইনাসটা সামনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এগুলো আমার বুঝাইতে হবে 9 10 স্টুডেন্টকে, মানে 9 স্টুডেন্টকে বুঝাতে হয় না এখনো, ওরা নিজে বুঝে। এইবার তাহলে π/3 বসালাম, আলফা টি কত 120 এর উপরে স্কয়ার, ঠিক আছে, 120 এর উপরে স্কয়ার। ক্যালকুলেটরে কার উপর ভরসা করবো বলো, আমার উপর, আমার, ঠিক আছে। এখানে কত 120, 4 বারং কত বলো 48, শূন্য কয়টা, একটা দুইটা পাই, মাইনাস এখানে হিসাব করো কত আসবে, 120 স্কয়ার ভাগ 6 দাও কত আসে, ওই ইয়া করে রাখছিল ভাই, ও তো বলতেছিলাম ভাই ওই দেখলে না ঠিক করে না, 120 স্কয়ার ভাগ 6 দাও কত আসে, না না এখানে পাই রাখো, পাই থাকলে সুবিধা, তুমি এটা বের করো। এই যে মাইনাসটা সামনে দিছি, ছেলে পেলে গুলা, তুমি তুমি একটু ওয়েট করো, তোমাকে আমি 9 10 এর সমাজসূত্র দিচ্ছি, তুমি আসিও ওই সময়, ঠিক আছে। এই ফর্মুলাকে প্লাস মাইনাস তোমাকে শিখাইতে হবে কলেজে উঠে, এই প্রশ্নই বাদ, এই প্রশ্নই বাদ, এর উত্তর হচ্ছে তুমি 9 10 এর ক্লাসে আসো। কত 4 3 2 1 2 3, এত পাই, তুমি এটা হিসাব করছো না, 120 স্কয়ার, এত এক্সপার্ট হইতে কে বলছো তোমাকে, দিকে দাও তো, তোমাকে বললাম পাই সহ মানটা বসাও, 120 স্কয়ার মাইনাস মাইনাস না 120 স্কয়ার ভাগ 6, 2400। ইস, এত তোমাকে তো এক্সপার্ট হইতে বলা হয়নি এখানে, তুমি পাইয়ের মানটা বসাই দিবা, ঠিক আছে, পাই বসাইতে মানা করছে, এদিকে দেখো মানে কত আসছে, ইস ক্যালকুলেটর মানটা কত আসছে দেখি, 24 আসছিল না, অ্যানসারে সেভ করা আছে, অ্যানসার কত, ছেলে পেলে গুলা 2400 পাই। এইবার 4800 পাই থেকে 2400 পাই বাদ দিতে থাকে কত বলো, এই তো সাবাস, 2400 পাই, এখন কি বলো রেডিয়ান। এবার তাহলে দেখো কতবার ঘুরছে, 2400 পাই কোণ ঘুরছে, তার মানে কি 2 পাই ঘুরলে একবার ঘুরে, তো ভাই 2 পাই দিয়ে ভাগ করে দিব, বাংলা আলাপ। তাহলে এন মানে কি, এর মানে হচ্ছে থেটা বাই কি 2 পাই করতে হবে, 2 পাই, থেটা কত বলো, এটা হচ্ছে 2400 পাই, এটা কত 2 পাই, পাই পাই কাটা 12 দিয়ে কাটলে কত 1200, বাপরে বাপ, এটা 1200 বার ঘুরছে, 1200 বার, ঠিক আছে 1200 বার ঘুরছে, দেখছো এটা আগে স্পিড ছিল, ভালো স্পিড ছিল, ঠিক আছে, 1200 বার 1 মিনিটে ঘুরতেছে, মানে এটা তোমার, আমি ফ্যান কোন ফ্যান বলছি, হেলিকপ্টারের ফ্যান, হ্যাঁ হেলিকপ্টার প্লেনের ফ্যান, আমি বলছি বাসার ফ্যান তোমার, এমাদিকে বোঝা গেছে, কই বাসার ফ্যান, ঠিক আমি বলছি, আমি জাস্ট টাকা রাট করছি, হেলিকপ্টার ফ্যান ঘুরবে এখন, ঠিক আছে, হ্যাঁ হইতে পারে, কোনো ভরসা নেই। এমাদিকে বোঝা গেছে একটা ফ্যানের আদি কি ছিল, আরপিএম দেয়া ছিল, বলছে 120 সেকেন্ড পর থামে গেছে, বলছে কতবার ঘুরবে, মানে কোণ বের করতে হবে, কতবার ঘুরবে মানে কোণ বের করতে হবে, ঠিক আছে, হাত হাত তাহলে কোণ বের করতে হবে, ঠিক আছে। আমি দেখলাম যে ভাই আমার থিটা বের করতে কি লাগবে, আলফা লাগবে, আর আলফা বের করতে কি লাগবে, ওমেগা লাগবে, শেষ ওমেগা কত 0, থেমে গেছে, আদি ওমেগা কত 1200 থেকে আমি এখান থেকে বের করে ফেললাম, আরপিএম রেভলিউশন পার মিনিট, এর মান কত 1200, পার মিনিট মানে কি 60 সেকেন্ড, এখান থেকে ওমেগা নট আসলো, এখান থেকে মানগুলো বসে আলফা বের করে ফেললাম, আদি বেগ শেষ বেগ সময় আলফা বের করে ফেললাম, এখন এখানে আলফা মানটা বসায় হিসাব করলাম, কিন্তু এখানে কখনো পাই এর মানটা কি করবা, বসাই দিবা না, তো ক্যালকুলেশনের সুবিধা হবে, समझ में आई बात, মানে তুমি ওই যে আমি তোমাকে বলি রবি মঙ্গল বৃহস্পতিবার সকাল 6 থেকে 8টা বন্ধ মাস চলে আসবে, পারতাম যদি স্মরণে থাকতো পারতাম, বাট আমার সময় দেওয়া ছিল না, কি দেওয়া ছিল, সময় দেওয়া ছিল, সময়, এটা হইতো, এটা হইতো, আচ্ছা এটা হইতো, এটা ভালো হয়ে যেত, ঠিক আছে, এটা করতে পারতাম, ঠিক আছে, এটা বলে দিই, এটা করতে পারতাম, এদিকে দেখো, এরা শুধু কি একটা বলো,
এটা সমান হচ্ছে গড় বেগ। গড় বেগ মানে কি? ওমেগা প্লাস ওমেগা নট বাই 2 ইন্টু টাইম গেট টি। এখান থেকে হবে এটা ভালো সুবিধা হয়ে যাবে। এরা হলো সুবিধা হবে, ঠিক আছে? এদিকে মনোযোগ, ইস খালি আয়নাই দেখতেছে, ঠিক আছে? এই জন্য কোচিং এ মেয়ে রাখি নাই, যে সেভাবে আয়না দেখবে না, কিন্তু তুমি তো অন্য লাইনে চলে গেছো। ওমেগা কত? 0। ওমেগা নট কত বলো? ওমেগা নট কত? 40 পাই। 40 পাই ইন্টু এখানে হচ্ছে 2 দিয়ে ভাগ করো, 120 গুণ করো। 2 দিয়ে ভাগ করলে কত? 40 দিয়ে ভাগ করো 20, তাহলে 20 পাই ইন্টু কত? 120। কত হচ্ছে? 12 দুগুণা 2400 পাই। ঘুরে ফিরে তোমার এখানে মানটা একই আসবে, তবে এটা সুবিধা বেশি, এটা সুবিধা বেশি। তাহলে আলোচনা এখানেই শেষ। প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড তোর ফোর।